হয় না যে মানে সিস্টেম ব্রেকডাউন হলে তুমি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে শুক্রবার 13 তারিখ। কি হয়েছে? আর এখন হচ্ছে সকালবেলা 7:15 বাজে। আমি একটু আগে উঠেছি। আমার ওঠার সাথে সাথে তো বেবি উঠে গেছে, মাম্মা উঠে গেছে, ওকে ব্রাশ করিয়ে দিলাম। এই যে গুড মর্নিং বলো তো, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। ওকে আমি ফ্রেশ করালাম। দেখেছো, ফ্রেশ করিয়ে আমাদের চা বসিয়েছি। আর হচ্ছে মামামের দুধ চাল, যেটা আমার পুরনো রুটিন, সেই পুরনো রুটিন অনুযায়ী কাজ চলছে। এই যে এখানে চা আর এখানে হচ্ছে দুধ। বাট সিস্টেম অনেকটাই আমার ব্রেকডাউন হয়েছে। সব কিছু তোমাদের সাথে আমি পরে শেয়ার অবশ্যই করব। তো এখন আপাতত মামাকে হ্যাঁ, তো চাটা হয়ে গেলে, মামামের দুধটা জাল হয়ে গেলে ওকে আমি দুধ কর্নফ্লেক্সটা খাইয়ে স্কুলের জন্য ওকে রেডি করতে হবে। কারণ আজকে লাস্ট স্কুল, আবার তো 2 দিন ছুটি পড়ে যাচ্ছে। ওকে আমি ব্রেকফাস্ট খাওয়াতে বসিয়েছি আর একটু রাইমস ছেড়ে দিয়েছি। ওখানেও কার্টুন দেখছে আর ওর সাথে আমি একটু গল্প করছি, রাইমসগুলোকে নিজেও রিপিট করছি, ওকে বারবার শোনাচ্ছি। আর এখানে আমি ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করিয়ে একেবারে ওকে আমি রেডি করিয়ে দেবো স্কুলের জন্য। তারপরে আমি ধীরে সুস্থে রান্নাবান্না স্টার্ট করব। তো মাম্মা আবার কি বলো তো, ওকে আমি এবার একটু ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছি, কারণ একদম পুরো হা করে কার্টুনটা দেখছিল পুরো। বাঁধাকপিটা জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি আর এখন বাঁধাকপিটা বসাবো, তারপর বাকি রান্নাবান্না করব। বাঁধাকপির মশলাটা এখানে প্রায় কষানো হয়ে গেছে, আর একটু জাস্ট কষবে, তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। ঘরের পর্দা টর্দা কিছুই আমার এখনো সরানো হয়নি। আর এসি চলেছে, দেখো পুরো ভিজা ভিজা। এমনিও বৃষ্টি হয়েছে, ওয়েদারটা আজকে দেখো মেঘলা মেঘলা আছে। এখনও আমি ওয়াশিং মেশিনটা ছাড়িনি, তাই জন্য একটু রোদ উঠলে তারপর ছাড়বো। আর আগে সরিয়ে দিই পর্দাগুলো। এই জাস্ট বাঁধাকপিটা বসে আমি চাটা নিয়ে আসলাম, চাটা খেয়ে নিই, তারপর বেবিকে রেডি করব। আর বেবির পাপাও একটু বেরিয়েছে। আমাদের ওই জঙ্গলটা, মানে জঙ্গল বলছে, আমাদের জমিতে প্রচুর আর কি জঙ্গল হয়ে গেছে। তো ওটা বৃষ্টির জন্য যেন পরিষ্কার করানো হচ্ছিল না, কিন্তু এতটা পরিমাণে জঙ্গল বের হয়ে গেছে না, ওখানে সাপ টাপ সব বেরিয়ে যাচ্ছে। ওই জন্য এখন কালকে থেকে পরিষ্কার করছে লোকজন। তো আজকে ওই জন্য বেবি পাপা যেহেতু সকালবেলাটা এখন বাড়ি আছে, তো ও গেছে ও কি দেখতে যে কতটা কি কাজ হয়েছে। সময় লাগবে 2-3 দিন। ও আসবে, এসে মাম্মামকে স্কুলে নিয়ে যাবে, তারপরে ওর কাজ আছে, কাজ করবে। তো আমি চাটা খেয়ে নিয়ে ওকে তারপর রেডি করাবো। আর কি করেছে জানো, বুধবার দিন স্কুলে গেছে, তো আনতে গেছি। তো মিস বলছে যে না, মিস না, আন্টি বলছে জুতোটা অ্যাকচুয়ালি ও ছিঁড়ে ফেলেছে, বেবি জুতোর যে বাকেলটা হয় ওটা ছিঁড়ে ফেলেছে। এবার বৃহস্পতিবার আমাদের এখানে যে দোকানটা বন্ধ ছিল, ঠিক করানো হয়নি। তো আজকে তো শুক্রবার, আজকে দেখি ঠিক করাতে যদি পারি। আর কালকে ওকে আমি এমনি নর্মাল বাড়ির ড্রেস পরিয়ে পাঠিয়েছিলাম, আজকেও সেটাই করব। কারণ স্কুলের ড্রেসের সাথে এমনি জুতো খুব একটা মানে দেখতেও ভালো লাগে না। তো ম্যামকে বলে রেখেছিলাম যে জুতোটা ঠিক করে তারপরে ওকে পুরোপুরি স্কুল ড্রেসে পাঠাবো। ব্রেকফাস্টটা যে চাউমিন হয়েছে, এটা হাজব্যান্ডের জন্য। ব্রেকফাস্টটা রইলো এখানে। স্নান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আর আমি একদম দেখো রেডি হয়ে গেছিলাম বেরোবো বলে। তো মামামকে আনতে যাব, যে টাইমও হয়ে গেছে, কিন্তু ও বললো যেহেতু বেবির পাপা আজকে বাড়ি আছে, ও বললো যে আমি নিয়ে আসছি, তোমাকে আর যেতে হবে না, তুমি রেডি হয়েছো, ভালো হয়েছে। আমরা আবার 3 জনে একসাথে বেরোবো, মানে মাম্মাম আসলে ওকে একটু মানে ফ্রেশ করিয়ে ওকে একটু জুস খাইয়ে দেবো, তারপরে যাব হচ্ছে একটু জমির ওখানে। আর আমার আজকে একটু ব্যাংকের কাজও আছে, সেইটাও একবারে করে আসবো।
তো অ্যাকচুয়ালি কী হয়েছে যে জমিটা পরিষ্কার হচ্ছে না, ওখানে সকালবেলা তো গিয়ে একবার দেখে এসেছে যে কতটা কি পরিষ্কার হয়েছে। তো আমাকেও বললো যে তুমি একবার চলো, তুমি একবার গিয়ে একবার দেখেও আসবে, আর মানে কথাও বলে আসবে কতদিন টাইম লাগবে না লাগবে। ওরা তো বলছে যে 4 দিন মতো লাগবে, কিন্তু 4 দিনের মানে লাগার কথা না, আরও তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, কারণ অলরেডি 3 জন লোক ওখানে কাজ করছে। তো একবার গিয়ে জাস্ট দেখতে হবে। তো এই ফাঁকে আমি কী করছি, মামামের খাওয়াটা বসিয়ে দিয়েছি, কারণ ওখানে যাবো, আসার পর আবার দেরি হয়ে যাবে। ওর একটা টাইম মেনটেন করে ওকে সব কিছু মানে টাইমে টাইমে হয়। তো তো অ্যাকচুয়ালি তোমাদেরকে তো মানে সেরকমভাবে কিছু বলা হয়নি বেশ কদিন ধরে আমি তো ব্লগ করতে পারছি না, দেখতেই পারছো, কোনো ভিডিও করিনি। মানে বাপের বাড়ি থেকে আসার পর আমি আর কোনো ভিডিও কিন্তু করিনি। ব্যাপারটা হয়েছে কি, হয় না যে মানে সিস্টেম ব্রেকডাউন হলে তুমি কোনো কিছু ঠিকভাবে করতে পারো না। তো আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। মানে কি বলবো আর, যে দিদি কাজ করতো, মামামকে যে দেখাশুনো করতো, তিনি অসুস্থ হয়ে পড়েছে। তো উনি আর কাজ করতে পারবেন না। তো যার জন্য কি বলতো, একটা সিস্টেমে মানে এতদিন হয়ে এসেছে। আর যেহেতু খুব ছোট থেকেই একদম 4 মাস বয়স থেকে আজ 2 বছর অবধি উনিই করেছে, উনিই দেখাশোনা করেছে আমার মামামকে। তো এবার এখন যেহেতু উনি করতে পারছেন না, তো সেই জন্য একটা রুটিন থেকে বেরিয়ে গেলে যেটা হয় না, একটা অসুবিধা সৃষ্টি হয়েছে। বেশ কদিন আমার মাও এসেছিল, এর মধ্যে 2 দিন মা থেকে গেছে, কারণ আমার মেয়ের আধার কার্ডের করানোর ব্যাপার ছিল। তো আমি মামামকে নিয়ে যেদিন আধার কার্ড করানোর কথা ছিল ঠিক তার আগের দিনই দিদি লাস্ট করেছে, মানে সোমবার দিন লাস্ট করে গেছে। আর আজকে হচ্ছে তোমার শুক্রবার। তো মা এসেছিল মঙ্গলবার, সোমবার দিনই মা রাত্রিবেলা এসেছে, সোম মঙ্গল মা ছিল। আমার আধার কার্ডটা হয়ে গেছে, মামামের অ্যাপ্লাই করা হয়ে গেছে, কারণ আমাদের এখানে কোথাও হচ্ছে না, আমাকে সেই শ্রীরামপুরে গিয়ে করতে হয়েছে। তো অনেকটা মানে সমস্যার মধ্যে পড়েছিলাম। কিন্তু একটা কি জানো তো, যখন সমস্যা তো লাইফে আসবেই, সারা জীবন তো তোমার একরকমভাবে কাটবে না কোনো কিছু, আর স্মুথলি মানে লাইফটা যাবেও না, প্রবলেম আসবে, আবার প্রবলেমের সলিউশনও হয়ে যাবে। তো এই হয়েছে ব্যাপার। আর ব্যাপারটা হয়ে গেছে কি বলো তো, যে ওই জন্য মামামকে আমাকে সব কিছু ওই দিকটা সামলে উঠতে একটু টাইম লেগে গেছে, তাই জন্য আমি কদিন আর ভিডিও করিনি। তো মোটামুটি এখন সব কিছু ঠিক আছে আপাতত ঠাকুরের কৃপায়। আর একটা কি বলো তো, যখনই তোমার লাইফে কোনো সমস্যা আসবে না, তোমার ফ্যামিলি লোকেরা যদি তোমার পাশে থাকে, তো কোনো সমস্যা অ্যাকচুয়ালি সমস্যা বলে মনে হয় না। আমার পরিবারের লোকজন এতটা স্ট্রংভাবে আমার পাশে থেকেছে, তো সেক্ষেত্রে আমি সেই সমস্যা থেকে মানে কাটিয়ে উঠতে পেরেছি। বুঝতেই পারছো, অ্যাকচুয়ালি একটা ছোট থেকে একটা বাচ্চা একজনের কাছে থাকা, তারপরে হঠাৎ করে সেইটা ব্রেক হওয়া, সমস্ত দায়িত্বটা আমার ওপর এসে পড়েছে। তো ওই জন্য একটু টাইম টেকিং ব্যাপার হয়ে গেছে সবটা সামলাতে, বাট এখন সব কিছু ঠিক আছে। তো বেবির পাপা আসলে আমরা অ্যাকচুয়ালি 3 জনে একসাথে বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে ওখানে। তারপর ফিরে এসে ওকে স্নান টান করানো, খাওয়ানো দাওয়ানো সব কিছু চলবে। তো একবার দেখে আসি, ওর জন্য অ্যাকচুয়ালি একটা ডিম সেদ্ধ বসিয়েছি, ওইটাই দেখে আসি, কারণ আজকে আমি কোনো মাছ নিইনি। আমার ঘরে ওই ফ্রিজে বাটা মাছ ছিল, মা তোমার এনে দিয়ে গেছিলো। মা যেদিন ছিল সেদিনই ইলিশ মাছ আর বাটা মাছ আনা হয়েছিল। তো ইলিশ মাছটা আমরা বুধবার দিন খেয়েছিলাম, আর বৃহস্পতিবার দিন তো নিরামিষ হয়, ওই জন্য আর মাছ নেওয়া হয়নি। তো আজকে ওই বাটা মাছটা হয়েছে, আর বেবির জন্য কোনো মাছ টাছ নিয়ে নিই, ওর জন্য ওই যে একটা ডিম সেদ্ধ হচ্ছে, আর এখানে হচ্ছে মামামের ভাত। আর মাসি এখানে সমস্ত কাজকর্ম করে দিয়ে গেছে, সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছে। আর একটা সমস্যা হচ্ছে কি বলতো, বিকেলবেলা না আমার দিদি তোমার বাসন টাসন সমস্ত কিছু মেজে দিত, যেহেতু দিদি করতো। তো আমার যে বিকেলে করতো, উনি অ্যাকচুয়ালি খুব অ্যাবসেন্ট করতো বলে দিদি সব কিছু করে টোরে দিত। তো বিকালের ওই জন্য আমার কোনো লোক ছিল না, মাসি তো সকালবেলা একবেলাই করে যায়। এখন বিকেলে আমার একটা লোক মানে খুঁজে নিতে লাগবে, কারণ একার পক্ষে সব কিছু ম্যানেজ করা নাহলে সম্ভব হয়ে উঠবে না। তো এখন এই একটা কাজ আমার করতে হবে, দেখি আশা করি লোক পেয়ে যাব আমি। ওয়েদারটা দেখো, বৃষ্টি নেমে গেছে একদম, জামা কাপড়গুলো নিয়ে আসলাম জানো, অর্ধেক ভিজে গেছে, আর কি কালো মেঘ করেছে দেখো। ওয়েদারটা এত খারাপ না আমাদের ওই জমিতে, আমি তো যেতেই পারলাম না। বেবির পাপা গেছিলো জয়ন্তদাকে নিয়ে, এদিকে জানলাটা খোলাই যাচ্ছে না, পুরো একদম হাওয়া আসছে, কারণ এত জোরে বৃষ্টি নেমেছে না। আর ওরা 1টা অবধি কাজ করছিল, তো কাজেরও 12টা বেজে গেল।
মানে 1টা অবধি কাজ করার কথা ছিল আর কি। আর এখন হচ্ছে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, আর এখন আমরা হচ্ছে খেতে বসবো। কি গো আসো। তো আজকের মেনুতে সিম্পল এই যে ভাত আছে, তার সাথে হচ্ছে এখানে মুসুরি ডাল করেছি পেঁয়াজ দিয়ে, আর এইটা হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি, আর এইখানে আছে হচ্ছে এটা ওই যে বাটা মাছের ঝোল করেছি বেগুন দিয়ে। তা খাওয়া দাওয়াটা করে নিই আগে। জোরে বৃষ্টি নেমেছে, পুরো একদম আকাশের অবস্থা খুব খারাপ। চলো। হ্যাঁ, কাজটা টাইমের মধ্যে ওদের হয়ে গেছিল, যদিও বাকি আছে। আজকে আর পরিষ্কার করতে পারবে না, হয়ে গেল। চলো। দুপুরবেলা এত বৃষ্টি হয়েছে মুষলধারে, সব জানলা দরজা বন্ধ করে দিয়েছে, এত পুরো জলের ঝাপটা আসছিল। আর মামাম 4টের সময় ঘুম থেকে উঠলো, আর বাবা পুরো পরিষ্কার হয়ে গেছে আকাশটা। দেখো কি সুন্দর লাগছে না আকাশটা, দেখো। 4টের সময় ঘুম থেকে উঠে ও হচ্ছে তোমার খেলছিল, শুয়ে খেলছিল। এখন 4:30 মতো বাজে, আর আমার এখন কোনো কাজ নেই সেরকম, শুধু রান্নাঘরের বাসনপত্রগুলো সব গুছিয়ে রাখবো, কারণ সব ভেজা ছিল বলে না, আমি কিছু তখন মানে খেয়ে দিয়ে সব বাসনপত্র ধুয়ে রেখেছিলাম, এখন ওগুলো সব গোছাবো। আর হচ্ছে ওখানে আর বাজার টাজার সেরকম কিছু আজকে করার নেই, দেখি কালকে তো শনিবার আছে, তো বেবির পাপা বললো বাজার টাজার সব করে আনবে, সেরকম খুব একটা কিছু লাগবে না, সবজি টবজি মোটামুটি অল্প স্বল্প করে আছে, মানে কালকে কাজ চলার মতো আছে। কি হয়েছে, কি নেবে? কি নেবে ওই জানো। এখানে পাপার পেন নেয় না, শোনা থাক। দেখো বাসনপত্র এখানে সব শুকিয়ে গেছে, আমি কিছু গোছাইনি ইচ্ছা করেই, ভাবলাম একবারে মানে সকালের আর দুপুরের একবারেই ভেবেছি গোছাবো, তো এগুলো এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখি। ও মাম, কি কি বলছো? পাখির বাড়িতে যাবে? পাখিরা কোথায় থাকে গো? আচ্ছা, পাখিরা কোথায় থাকে? ব্যাগ নিয়ে যাবে? ব্যাগ নিয়ে কোথায় যাবে? পাখিদের বাড়ি যাবে? পাখিরা তো গাছে থাকে, গাছের ডালে থাকে বাসা করে, তুমি কিভাবে থাকবে ওখানে? এদিকে শোনো। কি? বেবির ব্যাগ নাই? তুমি কোথায় যাবে ব্যাগ নিয়ে? কি করে যাবে, কোথায় যাবে? তুমি কোথায় যাবে সোনা? পাখির বাড়িতে যাবে? সিঁড়ি দিয়ে উঠবে? আসো। আচ্ছা বসো। আচ্ছা ঠিক আছে বসো। হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠছো, বোঝো কাণ্ড, পাখির বাড়িতে যাবে নাকি? তোমাকে কি ইনভাইট করেছিল পাখিটা? হ্যাঁ মামামকে একটু ছাদে নিয়ে এসেছি, ও এত ঘরের মধ্যে থেকে থেকে ওর ভালো লাগছিল না। এই দেখো জামা কাপড় তুলেছি, আমার একটা ক্লিপ রয়ে গেছে ওখানে, এত জোরে বৃষ্টি পড়েছিল আমি তড়িমড়ি করে পুরো জামা কাপড় নিয়ে এসেছি। আর আকাশটা বেশ এখন পরিষ্কার হয়ে গেছে, দেখো ঘুড়িও উঠছে আকাশে। এই বছরটা আমাদের আর ঘুড়ি ওড়ানোই হলো না। খেলো, একটু খেলে নাও। তুমি কেন দুষ্টুমি করলে?
দেখো কি করেছে, আমি মানে ওর খাবারটা বসাবো আর ও কি করেছে এরকম দেখো, চাল ডালটা এরকমভাবে ফেলে দিয়েছে বাটিটা টেনে, এত দুষ্টু হয়েছে। এই যেখানে আমি মামামের ভাতু বসাচ্ছি। কেন দুষ্টু করছো? সরো ঝাড় দিয়ে দেবো মামা, ঠিক আছে? মামামের ভাতটা বসে এসেছি। রাত্রিবেলাও বেশিরভাগ দিনই ওই আলু সেদ্ধ ভাত খায়, আলু সেদ্ধ ডাল সেদ্ধ মিশিয়ে যে ভাত ওইটাই। আর রাত্রিবেলা ওকে খুব একটা ডিম মাছ এগুলো কিছু এখনো দিই না, মাঝে সাঝে হয়তো ডিম দিলেও দিই, মাছটা এখনো অবধি রাত্রে দিই না। আর কি বলে যে তোমার কটা আবার জিনিস মুদি দোকান থেকে অর্ডার দিলাম, কারণ কটা জিনিস দেখলাম ছিল না। আর আজকে আমি একদমই বাড়ি থেকে বেরোতে পারিনি, এত বৃষ্টি পড়ছিল। আর বিকেলের দিকে ওয়েদারটা যদিও ভালো ছিল, কিন্তু বেবির পাপা তো বেরিয়ে গেছে, তো ওকে নিয়ে আর বৃষ্টি কাদার মধ্যে বেরোলাম না। ওই জন্য ভাবলাম সামনের দোকান থেকেই নিয়ে নিই কটা। ওই তোমার বাটার শেষ হয়ে গেছে, বাটার, তারপর হচ্ছে কি অর্ডার দিলাম, আর শুয়ে শুয়ে দেখো কি করছে দেখো। আর তোমার কিছু মশলা, তারপর ময়দার প্যাকেটটা অর্ডার দিলাম, ময়দা শেষ হয়ে গেছে। মানে মুদিখানার যে টুকটাক জিনিস। আজকে ভেবেছিলাম অ্যাকচুয়ালি আরামবাগেই যাব, যদি বিকেলবেলা মানে ইয়ে থাকতো, বিকেলবেলা যদি টাইম থাকতো যেতাম, কিন্তু ও তো বেরিয়ে গেল, তখন আর আমার বেরোলাম না। যে এই কটা জিনিস আনানোর ছিল, মুগ ডাল, তারপরে যে বিস্কিটের প্যাকেট, বিস্কিটটা অনেকটাই লাগে আমাদের, আর হলুদের প্যাকেট বলেছিলাম, জিরের গুঁড়ো বলেছিলাম, দেখো হলুদের, ও না এটা তো জিরেই, আমি ভুল দেখছি দেখো। তারপর ময়দা, এখানে মামামের বাটারটা একদম শেষ হয়ে গেছিলো, বাটার এগুলো, আর একটা দইয়ের প্যাকেট, মানে দইটা পাতার জন্য লাগবে অ্যাকচুয়ালি দইয়ের প্যাকেটটা, এগুলো গুছিয়ে রাখি। আর আটা ম্যাগি দেখো নিয়ে নিল, আটা ম্যাগি না বড় প্যাকেট পেলাম না, ছোট প্যাকেট দিয়েছে 4টে।